গতকাল একটি প্রতিবেদন দিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। বলতে চেয়েছিলাম যে শেখ হাসিনার সরকারের পতনে এবং পতন পরবর্তী বাংলাদেশে যেভাবে সরকার চলছে সেই সরকারে জনাব রাষ্ট্রপতির ভূমিকা কি সেই বিষয়ে, এবং সেখানে বলেছিলাম যে এতদিন ধরে কেউ জনাব চুপ্পুর ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। বলেছিলেন সবার ধারণা যে জনাব চুপ্পু তিনি পরিস্থিতির শিকার, বেচারা, দুঃখী মুখ নিয়ে ঘুরে বেড়ান। ইউনুস ঘুরে বেড়ান মানে বঙ্গভবনের মধ্যেই, বাইরে তো আসতে পারেন না। যখন বাইরে আসেন তখনও দুঃখী মুখ থাকে, এবং তাকে যে ডক্টর ইউনুস, মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা, তাকে যে কোনো গুরুত্ব দেন না সেটা প্রতি পদে পদে বুঝিয়ে দেন। সুতরাং আমরা তার দুঃখে বড় কাতর হয়েছিলাম, যে সবাই ভাবতাম চুপ্পু সাহেবের কি দুঃখ, তিনি এত ভালো মানুষ। গতকাল বলেছি যে তার আসল চেহারাটা কি সেই ব্যাপারে কিছু বলেছি গতকাল। আমার ভয় ছিল এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশ কেন কোনো জায়গা থেকে কোনো মিডিয়া চুপ্পু সাহেবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি। তিনি যে এই সরকারের অন্যতম দোসর সেটাও কেউ বলেনি, কিন্তু আমি সেটা বলেছিলাম, এবং আমার ভয় ছিল যে মানুষ এটা পছন্দ করবে কি না। কারণ মানুষ হয়তো ক্ষেপে যেতে পারেন আমার উপরে, কিন্তু দেখা গেল যে মানুষের প্রচন্ড সহানুভূতি আমি কিন্তু পেয়ে গেলাম, এবং তারা আমি যে কথাগুলো বলেছি আমার সাথে পুরোপুরি সহমত পোষণ করেছেন। আমি কয়েকটা আমি তারা যে মন্তব্য করেছেন, কমেন্টস করেছেন, সেগুলোর কয়েকটি আমি বলবো। একজন, তিনি সত্য প্রকাশ নামে একজন, তিনি বলছেন আমি অনেকদিন ভেবেছি চুপ্পু হতে পারে কালপ্রিট। এরপরে একদম বলছেন একজন, তিনি নাম হচ্ছে আব্দুল মতিন, তিনি বলছেন যে মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু যদি আওয়ামী লীগের লোক হতেন তবে কবেই হারিয়ে যেতেন। আপনার বক্তব্য সঠিক, এবং 14 জন তাকে সমর্থন করেছেন এই কমেন্টসে। একজন লাইট রেডার 1891 এই নামে একজন লিখছেন, এই প্রশ্নের উত্তর শেখ হাসিনা দিতে পারেন, কারণ তিনি 1996 সালে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করেছিলেন, যার ফলে 2001 সালে রাষ্ট্র ক্ষমতা হারাতে হয়েছিল। আর এইবার শাহাবুদ্দিন চুপ্পুকে ছাড়া আর কোনো লোক তিনি খুঁজে পাননি, তাই মাসুল তো দিতেই হবে। রাজনীতিতে ভুল করলে তার কোনো ক্ষমা হয় না, এটাই বাস্তব সত্য। এই মন্তব্যে 11 জন সমর্থন করেছেন। এছাড়া একজন রাম ঘোষ নামে একজন, তিনি লিখছেন, একদম সঠিক বলেছেন দাদা, আপনার প্রতিবেদনের মাধ্যমে সত্য কথাটা মানুষ জানতে পারলো। জিতেন্দ্রনাথ সিনহা নামে একজন লিখছেন, বাংলাদেশের সংবিধান লেখক ডক্টর কামাল হোসেন সহযোগিতা ছিলেন, অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত ও অ্যাডভোকেট সুধাংশু শেখর, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এখানে 7 জন কমেন্টসে সমর্থন দিয়েছেন। এরপরে আমি নিয়ে আসছি আবায়া আহলাম নামে এক দর্শকের, তার মন্তব্য একদম সঠিক মন্তব্য করেছেন দাদা। তারপরে একজন ঝলক কর নামে একজন লিখছেন, দাদা এটা তো কেউ চিন্তা করেনি, আসলে তিনি চাইলেই অনেক আগেই কিছু করতে পারতেন, কারণ সেনাবাহিনী তো ওনার অধীনে। চমৎকার কথা বলেছেন। এরপরে মোহাম্মদ বাবুল খান লিখছেন, দাদা কথাগুলো রাইট বলছেন। সিরাজুল ইসলাম লিখছেন, দাদা নমস্কার, ভালোবাসা রইল, ভারত আমাদের বন্ধু, ভারত ভালোবাসা রইল।
KH মতিন, তিনি লিখছেন বর্তমান বাস্তবতা আপনার বিশ্লেষণ সঠিক মনে হয়। আর একজন লিখছেন অমল চক্রবর্তী, দেরিতে হলেও চিনতে পারছি, বিচার হবেই। একজন লিখলেন দাদা চুপ্পু যেন রহস্যময় চরিত্র। মোহাম্মদ আরিফ রেজা লিখছেন চমৎকার বিশ্লেষণ, ধন্যবাদ আপনাকে। এরপরে একজন লিখছেন নয়ন বিশ্বাস, নমস্কার দাদা, আপনার কথা সঠিক। রাষ্ট্রপতি তিনি আরো আগেই পদত্যাগের উচিত ছিল, তার ক্ষমতার লোভ আছে। মৃত্যুর আগেই চুপ হয়ে গেছে। মোহাম্মদ আফজল উর রহমান বলছেন। আচ্ছা, একজন লিখছেন মোহাম্মদ সালাম লিখছেন পাবনার মাল বিশ্বাস করা কঠিন। এরপরে মোবারক হোসেন লিখছেন আপনার কথার সাথে আমি একমত, অবশ্য আগে এতটা গভীরভাবে ভাবিনি। তাছাড়া আমার মনে হয় চুপ্পু ক্ষমতালোভী একজন ব্যক্তি। মোহাম্মদ জাহের তিনি লিখছেন দাদা এই সত্য কথা, এই সত্য যুক্তি আজকে আপনি তুলে ধরেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সংবাদ আমি নিয়মিত দেখি এবং শুনি। আপনার সংবাদের মধ্যেই যে সত্যতা পাওয়া যায়, তাছাড়া ইউটিউবের প্রতি মানুষ এখন বিশ্বাস হারিয়ে ফেলছে। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাহের আলী, ঢাকা। আপনাকে নমস্কার ডাক্তার জাহের আলী, আপনি একজন মুক্তিযোদ্ধা, সত্যিকারের মুক্তিযোদ্ধা বলে আপনি এই কথাটা বলতে বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে টিপু বলছে অনেকবার এই কথাটা মনে এসেছে দাদা। একজন লিখছেন নিরুপমা 8202 এই এর থেকে লিখছেন প্রাণ ভয়ে চুপ এগুলো করছেন কিনা, যদি তা না হয় তাহলে মানুষ এত বেঈমান হতে পারে ভাবা যায় না। একজন লিখছেন তার কাজ পরেই একজন লিখছেন স্টিভেন জ্যাকসন নাম দিয়ে, বাধ্য নয়, রাষ্ট্রপতি নিজের টিকে থাকার জন্য ন্যায় অন্যায় দেখছেন না, এত অপমান, তারপর আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি বেআইনি অধ্যাদেশ সাইন করে জারি করছেন। একজন লিখছেন মোহাম্মদ ইদ্রিস আলী, দুইজন অযোগ্য লোককে শেখ হাসিনা নিয়োগ দিয়ে নিজের পতন ডেকে এনেছেন, সাহাবুদ্দিন আর ওয়াকার দুজনেই। এরপরে মানে সবাই, আমি একটা মন্তব্য, অন্তত আমার এখানে 200-র উপরে মন্তব্য রয়েছে, একটা বড় মন্তব্য পড়ছি। মোহাম্মদ মারুফ হোসেন তিনি লিখছেন এই প্রশ্ন যে বাংলাদেশের মানুষের মনে ওঠে নাই সেটি নয়, যেহেতু আপনি আলোচনাটা তুলেছেন অবশ্যই এটি নিয়ে আরো আলোচনা হওয়া দরকার, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রথম ক্ষমতাসীন সময়ে একজন বয়স্ক অথর্ব বিচারপতিকে রাষ্ট্রপতি বানিয়ে ভুল করেছিলেন, আর এবার ভুল করেছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে কোথা থেকে ধরে নিয়ে এসে সরাসরি রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে দেয়া, সেই সাথে সেনাপ্রধানের মতো একটি ভাইটাল পোস্টকে কোনো রকম বাছ বিচার না করেই বর্তমান সেনাপ্রধানকে সেনাপ্রধান করা, এই কাজগুলি যদি ভুল হয়ে থাকে তাহলে তার খেসারত দিচ্ছে আজকে বাংলাদেশের মানুষ। মাহবুব বাসচু তিনি লিখছেন রাষ্ট্রপতি নয়, সেনাবাহিনী তাকে বাধ্য করছে, সেনাবাহিনী ছাড়া রাষ্ট্রপতি ক্ষমতাহীন। এরপরে একজন লিখছেন হালিম হুসেন, তিনি লিখছেন সত্য কথা বলেছেন দাদা, আপনাকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু ভাই। এরপরে শামস ইসলাম তিনি লিখছেন শাহাবুদ্দিন চুপ্পুর জেলা হলো পাবনা, তিনি রাজাকার মতিউর রহমান নিজামীর দেশের মানুষ, ওনারা দুজনই একই জেলার, খুঁজলে হয়তো আত্মীয়তাও প্রমাণ পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন দাদা, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন এই অনুরোধ।
এরপরে একেএম আসাদউদ্দৌলা, তিনি বলছেন নমস্কার দাদা, চিন্তা করবেন না। তিনি আবার একটু অন্যরকম বলেছেন, আমি পড়তে, শাহাবুদ্দিনের জায়গায় আপনাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে, সুতরাং আপনি তৈরি থাকুন, বাংলাদেশের জনগণ আপনাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আপনার মনের বাসনা কোনোদিনই পূর্ণ হবে না, পূর্ণ হবার নয়। জানি আপনি আমাকে ঠাট্টা করে লিখলেন কথাটা, কিন্তু আপনি এটা বললেন না যে আমি কোনো জায়গায় ভুল করেছি কিনা, সে ভুল বলেছি কিনা সেটা বললেন না। একজন লিখছেন মুজিব সেনা B9S, তিনি এখান থেকে আসছে, লিখছে রাষ্ট্রপতি চুপ্পু ডিপ স্টেটের অংশ বিশেষ। মুজিব সেনা, আপনাকে ধন্যবাদ, আপনি ঠিক ধরেছেন। এরপর পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান, তিনি বলছেন আপনার মতামত একেবারেই সঠিক ও যুক্তিযুক্ত। আমার মনে হয় ভারত, রাশিয়া, চীন, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের সরাসরি হস্তক্ষেপ ছাড়া আওয়ামী লীগের কামব্যাক অসম্ভব। এরপরে আমি পড়ছি আহমেদ জসিম, তার তিনি যেটা লিখছেন, আপনার বিশ্লেষণ সঠিক, চুপ্পু এবং চুপ্পুই। এরপরে মোহন বিশ্বাস, তিনি লিখছেন বিগ ট্রেটার। তারপরে একজন লিখছেন আলমগীর হোসেন, তিনি লিখছেন আপনার বিশ্লেষণ সঠিক দাদা, 110% সঠিক বলছেন আবরা ফায়েজ। এরপরে সব কথাগুলো যে এর মধ্যে এই ধরনেরই সব বক্তব্য, সবই বক্তব্য এইভাবে। এখানে একজন শাহ ফরহাদ, তিনি লিখছেন ইউনূস ও চুপ্পু সেনাপ্রধানের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। চুপ্পু ওদেরই লোক, ভীরু কাপুরুষ, একজন সুবিধাবাদী চরিত্রের লোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারপর MS ইয়াভা, তিনি লিখছেন শাহাবুদ্দিন জাতির নতুন মির্জাফর। তারপরে একজন রতন সরকার লিখছেন এনসিপি রাষ্ট্রপতি, সেনাপ্রধান, জামায়াত, ইউনূস আর তার নোবেল দাতা গোষ্ঠী একই টিমের খেলোয়াড়। আরো অনেক কথাই তিনি লিখেছেন। আমি মাসুদ রানা লিখছেন দাদা, আপনি অনেক গভীরে হাত দিচ্ছেন এবং আপনার সাথে সহমত। আমাদের মতো অনেকের মনে এই রাষ্ট্রপতি দায়ভার এড়াতে পারে না। দাদা, আপনার আজকের এই আলোচনা আওয়ামী লীগের অনেককেই ভাবিয়ে তুলবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা আর ভালোবাসা মৃত্যুর আগে পর্যন্ত দাদা আপনার প্রতি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, নিশ্চয়ই ভালো থাকবেন। এরপরে সবাই লিখছেন, একজন লিখছেন ওমর ফারুক চৌধুরী, তিনি লিখছেন অর্থের কাছে বিধাতার নিবেদিত বান্দা পর্যন্ত তার সৃষ্টিকর্তা ভুলে যায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি অন্যদের মতো এই ডিপ স্টেট থেকে কয়েক শত কোটি টাকা পেয়ে থাকে, তাহলে সেই টাকার বদান্যতায় 70-80টা অধ্যাদেশ জারি করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অস্বীকার করা যায় না, তিনিও পেয়েছেন টাকার ভাগ। এরপরে আসি রশিদুল ইসলাম, তিনি বলছেন রাষ্ট্রপতি আমাদের ঘর যাই, বুঝলাম না, যাই হোক। গত 5ই এরপরে পলকান্না, তিনি লিখছেন না, এনার বক্তব্যটা হচ্ছে পেছনে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছিল তাতে ভারতীয় গোয়েন্দা সংস্থা তখন কি করছিল, তিনি কিছু অশ্লীল কথা বলেছেন বলেই আমি এখানে পড়তে পারছি না। আমি এটা পেরিয়ে যাচ্ছি, কারণ অনেকগুলো অশ্লীল কথা আছে তার মধ্যে। এখন একজন লিখছেন শেখ হাসিনা, তো তিনি লিখছেন জাহানারা ফারুক, শেখ হাসিনা তো শুধু রাষ্ট্রপতিকে আনেননি, তিনি সেনা প্রধানকেও এনেছেন, বসিয়েছেন। তাই শেখ হাসিনার সাথে সেই তো শুধু ওরা দুজন বেইমানি, তো শুধু ওরা দুজন করেননি, সারা বাংলার মানুষও করেছে। তাই আসলে শেখ হাসিনার লোক কারা সেটা বোঝা মুশকিল। এই বেইমানরা দেশটা কোথায় নিয়ে যায় সেটা এখন দেখার অপেক্ষায়। একজন লিখছেন আজম আলী, তিনি লিখছেন আপনি সুন্দর ও যথার্থ বিশ্লেষণ করেছেন। এর পূর্বে আপনার মতো কেউ
এরকম বিশ্লেষণ করেনি, কেউ ভাবেওনি। আমরা আম জনতা ভেবেছি। ভাবলে কি হবে? আপনার ভাবনা এবং উপস্থাপনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। এরপরে মোহাম্মদ ফারুক হোসেন, তিনি লিখছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কাল লোক 1 বছর পরে এই প্রশ্নটা অনর্থক, কারণ শাহাবুদ্দিন চুপ্পু আর আকরাম যদি না চাই তো আকরাম বুঝলাম না কে। যাই হোক, 5 আগস্ট জন্ম হতো না। আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো আইন, নির্বাহী আইন হচ্ছে, প্রত্যেকটা আইন চুক্তি স্বাক্ষর আছে, বুঝে নিতে হবে। চুপ্পুই এসবগুলোর সাথে যুক্ত। এরপরে এইরকম আর এখানে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আর এটা বললাম না। এইবার শুধু আমি আর কয়েকটি কথা বলবো যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তার ক্ষমতায় বসবার পর, রাষ্ট্রপতির আসনে বসবার পর তার কি সম্পর্ক হয়েছিল, সম্পর্ক কোথায় দাঁড়িয়েছিল শেখ হাসিনার সঙ্গে,